নাই ছেলেদেরকে স্কুলে দিয়ে এসে রান্না বান্নার কাজ শুরু করে দিলাম, কারণ আমরা তো গৃহিণী, আমাদের তো রান্না বান্নার ঘর গোছানো ছাড়া কোনো কাজই নাই। মানে কথা হচ্ছে যে সারাদিন তোমরা কি করো, ওই একটাই তো কাজ, একটু রান্না করা আর একটু ঘর গোছানো। তো এই দুইটা কাজ ছাড়া কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। তারপরে যদি মনে করেন যে আমি আমার স্বামীর জামা কাপড় কিছুই ধুইলাম না, তখন সে আইসা হম্বিতম্বি করবে যে কি ব্যাপার, এক সপ্তাহ হয়ে যাইতেছে আমার জামা কাপড় কেন ধোও না। হ্যাঁ, রান্না বান্না ঘর গুছানো জামা কাপড় ধোয়া ছাড়া আর কি কাজ? তিনটা কাজ কিন্তু অ্যাড হয়ে গেল। দেখেন, আমাদের সংসারে কিন্তু বেসিক কয়েকটা কাজ করতেই হয়, মানে না করে কোনো উপায়ই নেই। যেমন ধরেন রান্না বান্না, এটা করতেই হবে। তারপরে প্রতিদিন যে ঘর মানে পরিষ্কার করা যেটা, সেইটা আপনাকে করতেই হবে। তারপর জামা কাপড় প্রতিদিন ধোয়ার না থাকলেও দেখা গেছে একদিন পর পর কিন্তু ধুইতে হয়, এইটা হচ্ছে বেসিক কাজ। তারপরে রান্নার পরে থালা বাসন ধোয়া, হ্যাঁ, এইগুলা হইতেছে মানে কোনো কাজের মধ্যেই কিন্তু পড়ে না, এটা সবাই মনে করে। কিন্তু আমি যদি মনে করেন রান্না করে যদি এইগুলা ফালায় রাখি, তখন তো আমার স্বামী এসে বলবো যে সারাদিন কি করো, খালি তো রান্নাই করছো, এইগুলো একটু ধুইতে পারো নাই, এটা কিন্তু ঠিকই বইলা ফেলবে। তারপরে ওই কাজটা করো নাই কেন, সেই কাজটা করো নাই কেন, সারাদিন কি করছো, একটাই তো কাজ শুধু রান্না করো। আরে ভাই, প্রতিদিন কি রান্না করব, এই যে যে ব্যাপারটা, এটা যে প্রত্যেকটা মেয়ের মানে কি যে একটা মানসিক টেনশন। মানে তারা রাতে পর্যন্ত ঘুমাইতে পারে না যে কালকে সকালে ওইটা কি রান্না করব। তাদের একটা পদ রান্নালে তো আর হয় না, দেখা গেছে মিনিমাম তো দুইটা রান্না করতেই হইব, ঠিক না? আর যদি তিনটা চারটা রান্না করতে হয় তাহলে তো কোনো কথাই নাই, মানে মাথার মধ্যে এক বোঝা টেনশন আর কি চলে আসবো। মানে আসলে আমাদের এই রান্নার চিন্তা করার কথা যদি বলতে যাই না, বলতে বলতে শেষ হয়ে যাবে সময়, তাও বলা শেষ হইব না। যাই হোক, আমার বকবকানি থামাইয়া এখন কাজের কথায় আসি। ছেলেগো হইতাছে আমি স্কুল থেকে আনতে গেছি, মানে ওদের স্কুল শেষ, কারণ ওদের স্কুলে যাওয়ার মানে বাসায় আসার পরে তো রান্না টান্না করা একদমই ইম্পসিবল, মানে একদম অবস্থা খারাপ। আর এই পিচ্ছিটাকে দেখেন, ওর ভাইয়ের ব্যাগ ও নিছে, মানে দেখে কিন্তু বোঝা যাইতেছে অনেক ভারী, ও পারতাছে না কিন্তু তাও সে নিবে, মানে তার কি শখ হয়েছে বোঝেন এবার। আর এই যে দেখেন, মানে কোনো সময় এদেরকে আমি হাত ধইরা এই রাস্তা দিয়ে আনতে পারি না, কারণ পার্কিংটা স্কুল থেকে একটু দূরে, মানে স্কুলের ভিতরে না যেহেতু, একটু রাস্তার মানে ওই পারে। তো তারা দৌড়ে সবসময় আসে। তবে একটা মানে সুবিধা আছে কি, যে এইখান দিয়ে যখন গাড়ি যাওয়া আসা করে একদম স্লোলি সাবধানে আর কি যায়, কারণ জানে যে এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে, ওদের মায়ের হাত ছেড়ে দৌড় দিতে পারে, বা স্কুল থেকে হঠাৎ করে বের হইয়া দৌড় দিতে পারে। তো এই কারণে এইসব জায়গা দিয়ে, যেসব জায়গায় আর কি বাচ্চা থাকে, সেসব জায়গায় অনেক মানে আস্তে আস্তে সুন্দর করে মানুষ গাড়ি চালায়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। দেখো বস, এখন বস। তুই বসবি না? ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটু 100 yen শপে ঢুকছিলাম, কারণ ওই পর্বর স্কুলে ওরা কি যেন বানাবে, সেখানে এই প্লাস্টিকের ওয়ান টাইম কাপগুলি আর কি লাগবে বলছে। তো ও আমার বলছে মা তুমি 10টা আইনো, তো দেখলাম যে এই প্যাকেটটার মধ্যে 10টাই আছে। তারপরে ওর কিন্তু লাগবে না 10টা, সব সময় ও মানে বেশি বেশি ওর দরকার মানে জানি না ও কি করে বেশিগুলা দিয়া। যাই হোক, 10টাই ওর জন্য নিছি। তারপরে এই 100 yen শপে আসলে দেখা গেছে আপনি একটা জিনিস কিনতে আসবেন, মানে আরও কয়েকটা জিনিস আপনার কিনা নিয়ে যাইতে হইব। আর এই 100 yen শপটা যদি না থাকতো তাহলে মানে জাপানিজরা খুবই মানে বিশেষ করে আমরা, আমরা কেন, জাপানিজরাও এখান থেকে অনেক কিছুই কিনে, কারণ এর চাইতে কম দাম আর কিছু নাই এখান থেকেই, মানে কম দামে যা আপনি পাবেন অন্য কোথাও সেটা পাবেন না। এখানে টুকিটাকি রান্নার জিনিস থেকে শুরু করে জামা কাপড় হইতে মানে একদম ইন টোটাল যা আপনার দরকার যাবতীয় সবই পাওয়া যায়, তবে দাম কম। তো এগুলো আসলে মেনলি ওইভাবে মানে ওই দেখা গেছে রাফ ইউজ করার জন্য হয়তো বা কয়েক মাস পরার জন্য কিনে, তাছাড়া কিন্তু না। এরপরে হচ্ছে আমরা বাসায় গেছিলাম, তারপর ওর বাবা যখন ডিউটি থেকে আসছে, আসার পরে আমরা আবার একটু মার্কেটে
আসছি, সেইখানে হইতেছে পৃথু মেয়েদের জন্য হইতেছে স্কুল ওদের ডান্স প্রোগ্রাম আছে, সেইখানে ওদেরকে সাদা এরকম মানে যে মোজা সহকারে প্যান্ট থাকে না এইগুলো আর কি কিনতে বলছে, আর সাদা হইতেছে ফুল হাতা গেঞ্জি কিনতে বলছে। তো এখন কিনতে কিনতে যাই হোক, এখন পৃথুরে আর খুঁজে পাইতেছি না সে কোথায় গেছে। তারে খুঁজতে খুঁজতে মানে অবস্থা খারাপ, কোন কোনায় জানি সে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছিল। তারপরে তো ওর বাবা আর আমি খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ, মানে তারে আমরা কোথাও খুঁজে পাইতেছি না। এখন পরপরে পাইছি, বললাম তুই দেখছস না, ও দেখে নাই। এখন সে কোথায় জানি দাঁড়ায়া মানে কিছু একটা করতাছিল, আর আমরা যে তারে খুঁজতাছি সেটা কিন্তু সে বুঝতাছিল, সে সেটা মানে এনজয় করতেছিল। আমি যে পৃথু পৃথু বলে ডাকতাছি, সে বলতেছে এই যে এখন বলতেছি যে ওই পাশে সে দাঁড়াইছিল। যাই হোক, ওর বাবা ওরা খুঁজে পাইছে। মানে মার্কেটে নিয়ে গেলে না পৃথু এরকম করে, পৃথু মৃদু ওরা দুইজনে কোথায় জানি হারায় যায়, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, মানে মার্কেটের ভিতরেই থাকে। আর এখানে না মানে কাঁথা দেখা তো আমি দাঁড়াই গেলাম, মানে আমি বললাম যে বাবা জাপান আবার কাঁথাও বিক্রি হয়। এখন দেখি যে না এগুলো আর কি বেডশিট মানে বেডে আর কি বিছানোর জন্য এইগুলো আর কি কাঁথা, কাঁথার মতো সেলাই করা আর কি। তো এরপরে হইতেছে আমরা আর কি আমাদের পর্দার দরকার ছিল, আমাদের ওই যে ঘরে আর কি খাট, সেখানে না পর্দাটা ওরা ছিঁড়ে ফেলছে কেচি দিয়ে কাইটা। তো এখন কি করব, আবার একটা কিনতে হবে। এখন ভাবছিলাম যে আমাদের এই যে সোফার সাথে যেই পর্দাটা ওইটার মতো একটা কিনবো, এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম এর আগে। তো আয়সা দেখি যে ওই পর্দা নাই, কারণ ওইটা তো অনেক আগে কিনছি, তো ওই জন্য মনে হয় ওই মানে ডিজাইনটা নাই। এখন এখানে আরও অনেকগুলো আসছিল, তো তার মধ্যে থেকে এই সবুজটা আর কি নিছি। তারপরে এখানে আসলে তো তারা আবার একটু খেলবই, মানে এটা একদম মাস্ট বান্দা করা, তাদের একটু খেলাধুলা করতে হয়। যাই হোক, তারা খেলাধুলা করতে আসে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই খুব ভালো থাকবেন, বাই বাই, টাটা, সায়োনারা।